পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে অবনতির পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন। আগেও দেশের অবস্থা খারাপ ছিল, গণতন্ত্র ছিল না, স্বাধীনতা ছিল না, প্রশাসনের নির্বাচন ছিল, অধিকার ছিল না, গুন্ডাতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। কিন্তু সেখান থেকে মুক্তির জন্যই তো 24-এর আন্দোলন, জনগণ গণতন্ত্র ফিরে পাবে, অধিকার ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু আমরা দেখলাম এরা এসে তারা ধোঁকা দিয়েছেন, প্রহসন করেছেন, মির্জাফরি করেছেন, জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মের নামে অসৎ দলগুলোকে, খুনি দলগুলোকে প্রশ্রয় দিয়েছেন, নিজেরা স্বৈরাচার হয়ে গেছেন। তারা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন, তারা কলকারখানা ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, পথে ঘাটে প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন মোব হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, কোনো নিয়ন্ত্রণ নাই, পুলিশ প্রশাসন সব দলীয়করণ করছেন। আমরা তাদের স্বৈরতার শিকার, তারা তাদের ফেসিজমের শিকার। তারা সভা সমাবেশ করতে দিচ্ছেন না, সরকারি প্রশ্রয়ে, সরকারি ক্ষমতা ব্যবহার করে, সরকারি কোষাগার ব্যবহার করে, দুর্নীতির ভিত্তিতে তারা নতুন দল করে সেটাকে ক্ষমতায় আনার চেষ্টা করতেছেন। সেই দল সভা করলে সেখানে পানি দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয়, এন্টারটেন করা হয়। আমরা সভা সমাবেশ করলে লাঠিচার্জ করা হয়, বেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। তো তারা বৈষম্যের দূর করার কথা বলে তারা বৈষম্য করেছেন, তারা ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করছেন, গণতন্ত্রকে ধ্বংস করছেন, করিডোরের নামে এবং আরো বিভিন্নভাবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করছেন। এই আর কি পরিবর্তন, মানে অবনতির পরিবর্তন, ধ্বংসাত্মক পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন। অতএব তাদের থেকে আমরা মুক্তি চাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।